নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল। এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এ পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ যারা আছে সব বাদ, শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে, নাকি শেষ করে দেব? দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা ফাতির। কোন সূরা? 45টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 5 নম্বর আয়াত। জবান খুলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহ। না না, কিচ্ছু লাগবে। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন শুধুমাত্র এই পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসিরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাছোড়া না, এটা পাগলামির বিষয় না। কিয়ামত সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে না রাখে। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, আল্লাহ ডাক দিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে, যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা। সেটা কি? এই কোরআনে আল্লাহর 500 ওয়াদা আছে। রব্বুল আলামিন বলেন আমার এই ওয়াদাগুলো যদি মানুষ পালন করতে পারে, পূরণ করতে পারে, জেল থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না, মানে শরীরও দেবে আছে, কণ্ঠও দেবে আছে। জালেমরা তো বহু টর্চার করেছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছে না, ঠান্ডা পানি খেলে গলা আরো বসে যাবে। দরকার হয় চা থাকলে দেন, না থাকলে দেওয়ার দরকার, আর এই বাতাসটা ছেড়ে দেন। চার ভেতরে তো আবার মশা পড়িস। 5 টাকার চা মশা পড়বে না, হাতি পড়বে। আমার মনে হয় এটা পাল্টিয়ে দিলে ভালো। মশা একটু গরমটা থাকলে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, বসেন বসেন বসেন। আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না কারো,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা, আল্লাহ যেহেতু তাম দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন, পুরা কোরআনে কয়টা বললাম? আল্লাহর এই 500 ওয়াদার ভেতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক 1 নম্বরে ওয়াদা দিয়েছেন, এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের ভেতরে আছে রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব। যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই 2টা শর্ত মানার কারণে দিয়েছিলাম। হযরত ওমরকে যেমন দিয়েছিলেন, আবু বকরকে দিয়েছিলেন, হযরত ওসমানকে দিয়েছিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন, ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে। কথা বলেন না কেন? উনি এখনো ওই রকমই আছেন, একটু হালকা দুর্বল হয়ে গেছে। উনি ওই রকম নেই, নাকি রওশনের সাথের মতো একটু দুর্বল। এমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমার মনে হয় এই রওশনের সাথে ঠেলা দিলে পরিচিত। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে যদি আল্লাহ 2টা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয়, মাস্ট বি আমাদেরকে এই 2টা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি, শর্ত যদি মেনে নিতে পারি, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা কি সত্য। সুতরাং এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই, কিন্তু আমাদের আবার 2টা গুণ লাগবে না? বলেন বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো। সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, ইনের শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা, আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব, এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না? শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক।
এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মমিন হওয়ার মালিকও আল্লাহ, না, আল্লাহর মমিন হওয়ার দরকার নেই। মমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম, এর ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, সেটা কিয়ামতের ওয়াদা। কিসের ওয়াদা? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে, তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, হাজির হওয়া লাগবে। সুতরাং ওই দিন আসার আগে যেই কয়দিন দুনিয়ায় আসো, দুনিয়ার এই জমিনটা, এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে। সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই। কথা বলেন না কেন? এ ধোকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে, ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি ইন্না কায়দা কুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে। এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদিও এটা জুলাইখার নামে নাজিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। ফ্যানটা ঘুরিয়ে দেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন? বহুবচন। যদি কা দিতেন তাও তো অর্ধ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে। এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী যারা, অনুগামী যারা, ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলাইখা আরো আসবে। এ পৃথিবীতে ওই জুলাইখার পরে আর জুলাইখা আসে নাই। কথা বলেন এসেছে কিনা? আমাদের দেশে একজন তার উত্তরসূরি ছিল, উনি হযরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল। এই জুলাইখা, আপনি তাকান আল্লামা সাঈদীর নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে, যে মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? কোন সালে আপনি জন্ম নিয়েছেন?
মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি 1975 সালে, ধর্ষণ করেছে কত সালে, বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিলেন মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন, ও জন্ম 75-এ, ধর্ষিত হয়েছে 71-এ, এটাকে রুহের জগতে। ওই দিন মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। কিন্তু পুরাটা তো সাজানো, এই ট্রাইব্যুনালও সাজানো, বিচারপতি সাজানো, আসামিগুলো সাজানো, সাক্ষীগুলো সাজানো। ওইগুলো তো আসামি হওয়ার কথা না, ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে। রায় দিচ্ছে, রায়ও সাজানো। এই কথা বলেন না কেন? সুতরাং সবই যখন সাজানো, আর এই ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায়, যারা সাক্ষী, এই যে আজকে বেরিয়েছে রিপোর্ট, অনেক আগে বেরিয়েছিল, আজকে আমি দেখলাম 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই হচ্ছে সাক্ষী। ওই 75-এ জন্ম, 71-এ ধর্ষিত, ওই রকম হয়েছে। এই কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট। আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন, বিপ্লবের মাধ্যমে যেহেতু এ সরকার, আর বিপ্লবের অগ্রনায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে? আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই, এবং মুক্তি দিতে হবে। অনেকে মনে মনে করছে, এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা, এরকম বলে থাকে না। এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, আল্লাহর কসমে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, মন থেকে, সব না, কিছু মুনাফিক আছে, মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না, ওটা কিন্তু তাদের মুখের কথা না, ওটা মনের কথা। আর একবার যেহেতু বের হয়েছে, এটা আমিরে জামাতের মুখ দিয়ে, এটা বাস্তবায়ন কালকে হওয়াই লাগবে, নয়তো কি হবে আমরা জানি না। এই কথা বলেন না কেন? উনি তো যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না, ওটা মনের কথা। সুতরাং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে, অনেকে বলছে এরকম বলেই থাকে। কিসের বলে থাকে আপনি কালকেই দেখতে পাবেন। খালি আমরা বলি না, মুখ দিয়ে যেটা বলি ওইটা আমার মুখে এবং মনে এক কথা। আমরা চাই এই অগ্রদূত, এই সৈনিকটাকে আর যেন জেলখানায় পচতে না দেওয়া হয়। হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যাক। কয়দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে, কথা বলেন না কেন? সুতরাং এই জুলাইখার অনুসারী যারা, তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না, ভয়ঙ্কর। ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে। যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি, আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। যা বললাম দেখেন, 2টা বললাম, উনি সাক্ষী দিয়েছে, ধর্ষিতা হয়েছে, আর ইরার 3টা সাক্ষী। পোড়াটা যে সব বানোয়াট, সাজানো, মিথ্যা, একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন। সুতরাং এই নিরপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের। যদি রাজনীতি মনে করে চলে যান, আপনার উপরে আল্লাহ খুশি হবে না। কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে। এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে? সুতরাং যার যে সামর্থ্য আছে হাতের, ক্ষমতার, পাওয়ারের, ওই জায়গায় কালকে দেখাতে হবে। এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ, যদি আমরা ওই পর্যায়ে যাই, যদি এরপরও না হয়, অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায়। সুতরাং কিয়ামত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে, এগুলো যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে, ওই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়। এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে, ওই পরিবার আর পরিবার নেই, পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে। দেখতে উপরে মনে হয় ভালো, না, ভালো নেই। আজ হাজারো পুত্রবধূ বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে। সম্মানিতা মা বোনেরা, আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে? নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখেন, শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না। কোন কারণে?
এটা শয়তানের একটা চক্রান্ত। এই কথা বলেন না কেন? অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। কে পাবে? কে বলেছে আপনি? আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আমি একজন স্বামী, এইটা একটা স্বামী। যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে, সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায়, আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নয়তো জীবনেও স্বামীর মন আপনি পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। এইভাবে হাত তোলা ঠিক না, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে। আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না। আপনার শ্বশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো। আমি কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, পানি পড়ছে। আমি দুইজনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা বলছে 3 বছর আমরা পড়ে আছি, ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলেছে ওই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে। আপনি চিন্তা করতে পারেন, এই সিরাজগঞ্জ পুরা জেলা চালায় একটা ডিসি। সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে 2 দিন 3 দিন না 3 বছর। এই পুত্রবধূর ছোট মনের কারণে। বাড়িতে থাকলে কি হইতো? সে শেষ বয়সে একটু নাতি নাত করে একটু আনন্দে থাকতে চায়। এই কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায়, খুব বেশি তাদের চাহিদা নেই। কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয়। নেন, অথচ এই মার পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়েছে, আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না। 7 দিন শুধু পালাপালি করে খাওয়ায়। আপনি মানুষ, আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার। নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে, ওটা খরচ না, ওটা সাদকা। কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক, সেই বউ যেন স্বামীকে বলে স্বামী তুমি যাই করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার, আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না। সম্মানিত পুত্রবধূ যারা আছেন, সম্মানিতা মা এবং বোনেরা, হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবন আর এলাকায় না আসে, আমার আর আসার দরকার নেই। কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন। সত্যি কথা বলছি, আপনি স্বামীর মন জীবনেও পাবেন না। হ্যাঁ, উপরে উপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয়। কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন, অনেক মা বাবা এরকম আছে, এটা মা বাবা না, এটা ডাইনি। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইরকম ডাইনি মা দেশে নেই? এই মহিলা প্যান্ডেল এরকম ডাইনি মহিলা কারা আছেন? হাত তোলেন তো। তুলেছে? হাত তুলেছে না? শাশুড়ি যারা বসে আছেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। মাস্ট বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক। এই কথা বলেন না কেন? কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে, আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে, ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায়? পরিবারটা নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, আর রাষ্ট্রের প্রধান ছিল, রাষ্ট্রটাও নষ্ট করে ফেলিস। এই জন্য নবীজি জানিয়েছেন, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আজ 54 বছর আমরা আজ সফল হতে পারি না, আমার মনে হয় এই কারণে, কারণ নবীর কথা মিথ্যা হবে না।
এই জন্য আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না। হ্যাঁ, এটা আপনারা চান না? এটা রেকর্ড হয়, কারা কারা চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ। এটা আমার বানানো কথা। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ হবে নেতা, মেয়েরা হবে তার আজ্ঞাবহ। আর এখন বউগুলো রাজমিস্ত্রি আর আমরা যোগাইলি না, এটা আর সামনে আমরা হতে দিতে চাই না। শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে? 10 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে জালেম শাসক, যেটা এর আগে ছিল, ওটা সরাসরি তো শয়তান। শয়তান আর বন্ধু বানাবে কি? শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম। 2 নম্বরে